না, সন্ন্যাসীদের একটা সন্ন্যাসী অবস্থায় যদি কাউকে কোনো কিছু অভিশাপ দিয়ে ফেলে সেটা লেগে যাবে বলাটা ঠিক না। সনাতনী ধর্মাবলম্বী লোককে সবাইকে জানাই যে এই ঠাকুর যার বাড়িতে যায় যেন আদর্শ মানে এই ঠাকুর তো খুব রাগী, খুব রাগী। আমরা বলি কিন্তু ধর্ম পুজো। তো এই গাছটা আজকে তো গাছ পুজো হয়ে গেল, গাছ পুজো হয়ে গেল, সেক্ষেত্রে কাটা হবে সামনে। এবং গাছটা কেমন লাগলো আপনার দেখে? গাছটা খুবই ভালো, আমি এটা এসে দেখে টেকে আচ্ছা খুবই ভালো সুন্দর গাছ আছে, সোজা আছে, চরকটাও খুব সুন্দর ঘুরবে, খুবই সুন্দর করবে। আমাদের যে আগের গাছটা ছিল একটা বেঁকা, একটু বেঁকা ছিল, তাতে সন্ন্যাসীদের ঘুরতে একটু অসুবিধা হতো। এইবার একটু সোজা করে নেওয়া হলো, এইবার সোজা করে এবং নতুন করে নিজেদের গাছ। আচ্ছা, এই পুজোর মাহাত্ম্য যদি আপনি বলেন একটু, এই নীল পুজো আর এই ধর্মরাজ পুজো বা কাল বৈশাখী পুজো যেটা হয়, এর মাহাত্ম্য যদি একটু আমাদের এদিকে একটু ক্যামেরা করছে যদি একটু বলেন। মাহাত্ম্য বলতে গেলে একটুখানি, না প্রচুর একটুখানি, মানুষ তো শুনবে, মানুষ তো জানতে পারবে না, বলুন। এটা বান রাজা যেটা করেছিল, বানের ছিল 100 হাত, 100 হাতের অধিকারী একমাত্র ছিল বান। পৃথিবীতে আর কারুর কোথাও 100 হাত কারুর ছিল না। আচ্ছা, মানুষের যখনই টাকা পয়সা বা কোনো কিছু বেশি হয়ে যায় তখন তার কি হয়, একটা ভিতরের থেকে একটা দাম্ভিক ভাব আসে। ঠিক তেমনিতে একই রকম এই বানের দাম্ভিক ভাব চলে এসেছিল যে আমি 100 হাতের অধিকারী, আমার উপরে আর কেউ নেই। তখন দেখলো শ্রীকৃষ্ণ এবং নারদ ভাবলো যে আমাদের সর্বেশ্বরকে, দেবতা একমাত্র, সবই দেবতা, আচ্ছা, হ্যাঁ, একমাত্র ভগবানকে শ্রীকৃষ্ণ, আচ্ছা, শ্রীকৃষ্ণর উপরে কেউ না। তখন নারদ ভাবলো যে এর তো এই দাম্ভিক ভাব কমাতে হবে। তখন ওই বানের সাথে আর আমাদের কৃষ্ণর মানে যে নারায়ণ, তার সাথে যুদ্ধ সংগ্রাম করলো। আমি শর্টে বলছি, আচ্ছা, এক জায়গায় করে দুইজন যুদ্ধে আহ্বান জানায়, কিন্তু মানে আমাদের যে প্রভু নারায়ণ, সে কখনো যেতে চায়নি, তবু তাকে আহ্বান করা হলো। এক একটা বানের আঘাতে ওই বান রাজার 2টো করে হাত পড়ে যায়। এইভাবে পড়তে পড়তে 98টা হাত যখন পড়ে যায়, আর বান ছিল শিব ভক্ত, শিব গিয়ে তখন তাকে রক্ষা করে। আচ্ছা, এবং চতুর্মাসী ব্রত সেই সময় বলে যে 4 মাস পুজো করবে। 4 মাস ধরে পুজো করেছিল বান রাজা 4 মাস চতুর্মাসী ব্রত আমরা বলি, কিন্তু আমাদের এই সব সন্ন্যাসী 4 দিনও পালতে পারে না, কঠিন এই ব্রত পালা কঠিন। একটা কি নিরামিষের পরে তারপরে যাবে অভ্যেসী, ফল নির্জলা। বান রাজা কি করেছিল, প্রথমে নিরামিষ করে 1 মাস চালানোর পরে পৃথিবীতে আর কিছু নেই, এটা হলো লীলার মাধ্যমে হচ্ছে যে আর পৃথিবীতে কিছু নেই। তখন কি করলো, দৈববাণী হলো যে বান তুমি পরের মাসে অভ্যেসী করে পুজো করো। তাই করলো, কিন্তু 1 মাস বাদে এত হাহাকার পড়ে গেল, আর কিছু থাকলো না। তখন কি করলো, যে বনের ফলমূল, আবার দৈববাণী হওয়ার পরে বনের ফলমূল খেয়ে 1 মাস বান পুজো করলো। আচ্ছা, তখন পরের মাসে ফলও আর নেই, 1 মাসে ফল শেষ। তখন কি করলে, 1 মাস নির্জলা, 1 মাস নির্জলা, মানে কিচ্ছু খাবে না, কিচ্ছু না, জল পর্যন্ত টাচ করেনি, 1 মাস নির্জলা। তবেই তারা ভগবান পেয়েছে। আচ্ছা, আমাদের মতন আমরা একদিন তাই থাকতে পারি না, আমরা কি পাবো বলেন? হবে না। কারণ কি, একটা দিন এসে যা ছেলে মেয়ে সন্ন্যাসী হয়, একটা দিন মানতে পারে না, কিন্তু 1 মাস মানতে হয়। আচ্ছা, এই যে চতুর্মাসী ব্রত পালন করে বান রাজা পুজো করেছিল, তখন থেকে কি সৃষ্টি, তখন থেকে মানে চোৎ পুজোর সৃষ্টি, যখন থেকে ধর্ম পুজোটা সৃষ্টি। আচ্ছা 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 আচ্ছা, এই সময় এই চৈত মাসে তো আমাদের সনাতনী অনেক ভাইয়েরা আমাদের মহাদেবকে নিয়ে বাড়িতে বাড়িতে যায়, অনেক বাড়ি থেকে ফিরিয়ে দেয়, অনেক বাড়ি থেকে দিতে চায় না, অনেক বাড়ি থেকে খুব সুন্দর আয়োজন করে দেয়। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিটা সনাতনীর কাছে কি বলতে চাইছেন? যদি কোনো সনাতনী হয়, আমাদের তো এটা তো একটা কঠিন ব্রত, এ সবার বাড়ি অ্যাকচুয়ালি যায় না, সবার বাড়ি যায় না। আচ্ছা, আর কেউ নিতেও পারে না। আচ্ছা, কেউ নিতেও পারে না, আর এ নিজে ইচ্ছায় কারোর বাড়ি যায় না, যে ডাকবে তার বাড়ি না। আমাদের সন্ন্যাসীরা যখন ঘোরে এলাকায় এলাকায়, অনেক বাড়িতে একটু উল্টাপাল্টা ভাবে, অনেক বাড়িতে এই ব্যাপারটা নিয়ে আপনি যদি একটু কিছু বলেন। তবে সেটা ঠিক না। সন্ন্যাসীদের একটা সন্ন্যাসী অবস্থায় যদি কাউকে কোনো কিছু অভিশাপ দিয়ে ফেলে সেটা লেগে যায়। আচ্ছা, খুব কঠিন ব্রত।
আচ্ছা খুব কঠিন ব্রত। আচ্ছা। তবে বলাটা ঠিক না, সনাতনী ধর্মাবলম্বী লোককে সবাইকে জানাই যে এই ঠাকুর যার বাড়িতে যায় যেন আদর্শ মানে এই ঠাকুর তো খুব রাগী। খুব রাগী। তবে শিব হলো পরম বৈষ্ণব। আচ্ছা শিবের অনেক রকম রূপ আছে, আচ্ছা ঠিক আছে, শান্তও আছে, আচ্ছা, রাগীও আছে, রুদ্র আছে, রুদ্র মূর্তি, যেটা কাল রুদ্র, আচ্ছা। সেটা রুদ্র মূর্তি। কাল ভৈরব, কাল ভৈরবী, আরো রুদ্র। কল্পেশ্বর মহাদেব খুবই শান্ত। শান্ত মহাদেব একটা আছে শান্ত। হ্যাঁ, এই রকম যেমন আমরা পুজো করি যেটা এই নীল পাটবান, আচ্ছা। আপনি আসবেন ওই সময় আমি বলে দেবো, আচ্ছা। ঠিক আছে, সেই সময় থাকবেই। না, আর একটা গতবার তো সময়- আপনার ভিডিও প্রচুর মানুষ দেখেছে এবং ভালো বলেছে। আচ্ছা। আচ্ছা, মহাদেবের নামে একটা ধ্বনি হবে নাকি? হ্যাঁ। জয় শিব শিব মহাদেব, দেবের দেব মহাদেব। তো গাইস, সবার ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা শুনতে পেলেন বান পুজো বা ধর্মরাজ পুজো, কাল বৈশাখী পুজো, চোথ পুজো, অনেকে চোথ ভেল বলে, চোথ পুজো বলে, অনেকে কাল বৈশাখী পুজো বলে। কাল বৈশাখী পুজোটা বৈশাখ মাসে একদম তো স্টার্টিং হয় স্বাভাবিকভাবে। আজকে গাছ পুজো হয়ে গেল, চরকের গাছ। আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, যে যেখান থেকে দেখছেন। আর অবশ্যই আপনাদের বাড়িতে আমাদের সন্ন্যাসীরা গেলে যে যেখান থেকে দেখুন যাক না কেন, আপনারা অবশ্যই তাদেরকে ভক্তি শ্রদ্ধা এবং ঠাকুর যখন যাবে, ঠাকুরকে যেটুকু যা পারবেন একটু জল নিবেদন করে, একটু ধূপ দিয়ে, একটু এখানে ধূপের একটা বিরাট গুণগত মান রয়েছে। মেন হলো আর পুজো এলো ধূপ। ধূপ, এই পুজোটা ধূপ দিয়ে ঠাকুরকে যদি আপনি আহ্বান করেন, সেক্ষেত্রে ঠাকুর ভীষণ সন্তুষ্ট হয় স্বাভাবিকভাবে। আজকে আমাদের এই গাছ পুজো হয়ে গেল, গাছটা খুব তাড়াতাড়ি কাটা হবে। আমি সবার কাছে বলবো, যে যেখান থেকে দেখছেন আমার সকল সনাতনী হিন্দু ভাই,